সাউথ গোয়ার সবথেকে জনপ্রিয় এবং সুন্দরতম বিচগুলোর মধ্যে একটি হলো পালোলেম বিচ। এই বিচটার বিশেষত্ব হলো এর ক্লিন ওয়াটার, পিসফুল এনভায়রনমেন্ট আর বিউটিফুল সিনারি। এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ আর চারপাশের ভিউ দেখলে সত্যিই মনে হয় এটা একটা ছোট্ট প্যারাডাইস। সো হাই হ্যালো হাউ আর ইউ, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সো আমি এখন আছি হচ্ছে সাউথ গোয়ায় পালোলেম বিচে, আর আজকে আমি এই ব্লগে পালোলেম বিচকে ঘোরাবো। আমার মনে হয় পালোলেম বিচ হচ্ছে গোয়ার, ইভেন সাউথ গোয়ার সবথেকে সুন্দরতম বিচ। রিয়েলি আমি যেটা অবজার্ভ করেছি, নোটিস করেছি লাস্ট মানে আমি কালকে এসেছি আমরা, আর যেটা দেখেছি সেটা দেখে আমি বলছি এটা সাউথ গোয়া হচ্ছে সবথেকে বেস্ট ফার্স্ট, এবং আমরা নর্থ গোয়া ঘুরে এসেছি এবং সাউথ গোয়া হচ্ছে বেস্ট আমার মতে। ওকে, পালোলেম বিচ পৌঁছানোর জন্য আমরা মডগাঁও স্টেশন থেকে বাস ধরে ক্যানাকোনা বাস স্ট্যান্ডে পৌঁছেছিলাম এবং সেখান থেকে অটো নিয়ে আমরা পৌঁছে গেছিলাম পালোলেম বিচ। ফাইনালি আমরা পালোলেমে পৌঁছে গেছি। পালোলেমে নেমে একটা অটো ধরে আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। অলমোস্ট পৌঁছে গেছি। পালোলেম বিচে আমরা যে হোটেলে উঠেছিলাম তার নাম ছিল হচ্ছে এসকেপ গোয়া, এবং সেটা মাত্র 20 থেকে 30 সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে ছিল। আর এটা হচ্ছে আমাদের কোজি রুম একটা। বাই দ্য ওয়ে, বাথরুম দেখাতে আমি খুব বেশি ইন্টারেস্টেড না। তো এবার আমরা স্কুটি নেব আর পালোলেম বিচটাকে ভালো করে এক্সপ্লোর করবো। স্কুটির রেট একটু হাই আছে। নর্থ গোয়ায় আই থিঙ্ক 400-500-র মধ্যে পেয়ে যাচ্ছিলাম, মানে আমি যেটা নিয়েছিলাম ওটা 400 ছিল ফ্যাশনও, বাট এখানে বলছে অলমোস্ট এটা 800। জানি না এক্স্যাক্টলি কত রেটে নেব। লেমন রাইস উইথ মিক্স ভেজিটেবলস। তো ভাই এবার আমি খাবো, খেয়ে তারপরে বিচে যাবো। এর মধ্যে পনিরও আছে, ভালো হয়েছে এই সবজিটা। গোয়ার সব থেকে স্পেশাল অ্যান্ড বিউটিফুল মোমেন্ট হচ্ছে ডিউরিং সানসেট। তো সারাদিন আমরা যেখানেই থাকতাম না কেন, সানসেটের সময় চলে আসতাম এই সুন্দর মুহূর্তটাকে উপলব্ধি করার জন্য। অ্যান্ড পালোলেম বিচের মধ্যে বসে যখন আমরা সূর্য অস্ত দেখছিলাম, it was feel like just magical. সো গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা যাচ্ছি হচ্ছে বোটিং করতে। সকাল 7:30টার সময় টাইমিং দিয়েছিল, রাইট? আর মর্নিংয়ের ভিউ হচ্ছে এখানকার এরকম, সব এক্সারসাইজ করছে, রানিং করছে। সো আমাদের এখন বোটের টাইমিং হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বোট। গোয়ায় ওয়াটার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এটি, যেখানে বোটে করে আমরা যাব হচ্ছে বাটারফ্লাই বিচ দেখতে, মাঙ্কি আইল্যান্ড দেখতে, আর সব থেকে স্পেশাল ডলফিন দেখতে। Yeah, Shankar Shankar, let's just make it rock. Moving to the rhythm of a different clock. Live your life without fear. Let all the worries disappear. Live your life without fear. Yeah, let's get lost right here. সো দিস ইজ হানিমুন বিচ। এখানে নামানো যেতে পারে, বাট বাটারফ্লাই বিচে আমরা নামবো। হ্যাঁ, এর ওই দিকটা ছিল হচ্ছে হানিমুন বিচ, এই সাইডটা হচ্ছে বাটারফ্লাই বিচ। আমরা প্রেফার করেছিলাম বাটারফ্লাই বিচে আমরা নামবো। ওকে ওকে, এটা বাটারফ্লাই বিচ এই কারণে বিকজ এখানকার যে পাহাড়ের শেপটা হচ্ছে ওটা বাটারফ্লাই, আর কিছু কিছু বাটারফ্লাই আছে। বাটারফ্লাই বিচে আমি এক্সপেক্ট করছিলাম বাটারফ্লাই হবে, বাট এরকম কিছু নেই। আর এখান থেকে এখানে আসার জন্য কেউ ট্রেক করেও আসতে পারে, রাইট?
ট্রেকিং করেও আসতে পারে। আর ট্রেকিংয়ের রাস্তা, ট্রেক করার রাস্তাটাও আমি দেখলাম, মানে খুব অ্যাডভেঞ্চারাল লাগলো আর খুব ভালো লাগলো। মানে 20 মিনিটস বললেও ট্রেক করতে হবে। 20 মিনিটস এদের ল্যাঙ্গুয়েজে মানে আমাদের মেবি 30 মিনিটস লাগতে পারে। ওকে, তো একটা জায়গায় বাইকে করে একটা জায়গায় আসতে হবে, আর সেখান থেকে ট্রেক করে আসা যাবে এখানে, রাইট? সো এরকম একটা ব্যাপার আছে। আর জলে করে, বোটে করে যে এক্সপিরিয়েন্স, সেটাও কিন্তু অসাধারণ আমাদের লাগছে। তো সেই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো। তো আমাদের সাথে যিনি আছেন একজন, মানে বোটে করে এসেছে, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি প্রথমে, তিনি হচ্ছেন বাঙালি। অ্যাকচুয়ালি ফরেনে থাকতেন, আফটার 17 ইয়ার্স তিনি এখানে ব্যাক করেছেন কাজের সূত্রে। বাট অ্যাকচুয়ালি মানে বলতে পারো এনআরআই, ওকে, কিন্তু বেঙ্গলি। ওকে, তো তাদের সঙ্গে কথা বলা, খুব ভালো বাংলা বলে, তার ছেলেকেও সে বাংলা শেখাচ্ছে, খুব ভালো জিনিস এটা। বলতে পারছি বাংলা? বুঝতে পারি। হ্যালো, কেমন আছো? ও নাইস ইয়ার। এরপরে আমাদের বোট চলল হচ্ছে ডলফিন দেখানোর জন্য। তবে আমি 1% এক্সপেক্ট করিনি যে আমি ডলফিন দেখতে পারবো। তবে সেদিন দিনটা মনে হয় আমার অত্যাধিকই ভালো ছিল, তাই একটা না দুটো না অজস্র ডলফিন আমরা দেখতে পেয়েছিলাম। তো দুবার দেখেছি অল্প অল্প করে, দুবার দেখতে পেয়েছি। এখন দাঁড়িয়ে আছে যাতে দেখতে পাই, আরেকবার ভালো করে দেখতে পাই। সব দাঁড়িয়ে আছে ডলফিন দেখার জন্য। একটুকু তো ক্লিয়ার যে এখানে আসলে ডলফিন দেখাই যাবে। ফাইনালি রেকর্ড করতে পেরেছি, একটুখানি হলো। খুব ভালোভাবে দেখতে পাচ্ছি মানে। আফটার বোর্ডিং আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম এবং দেন আমরা রিটার্ন করলাম হচ্ছে বিচে। সকালে বোর্ডিংটা খুব সুন্দর লেগেছিলো, ওয়ার্থ ইট লেগেছিলো আমাদের। আর এখানে সমুদ্রের মধ্যে যে কায়াকিং হয়, কায়াকিং, সেটাও খুব ইন্টারেস্টিং। আমার তো যাওয়ার খুব ইচ্ছে আছে, দেখা যাক কি। অনেকটা মানে প্রচুর দূর অবধি যাচ্ছে সমুদ্রে কায়াকিং করতে। তো এটা একটা আমার একটু থ্রিলিং লেগেছে, মানে যখন আমরা সমুদ্রে যাচ্ছি জাহাজে করে, তখনও দেখছি অনেক দূর দূর পর্যন্ত কায়াকিং করে লোকেরা যাচ্ছে, রাইট? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার একটা। তো নিজেকে আটকাতে না পেরে পরের দিন সকালবেলা আমিও চলে আসলাম কায়াকিং করতে। কোলা বিচে এর আগে কাইকিং করেছি, কাইকিং করার পর একটু কম জল থাকে, তো অতটা ভালো এক্সপিরিয়েন্স ভালো ছিল। বাট সমুদ্রের মধ্যে কাইকিং করার এক্সপিরিয়েন্স ওয়াও, মানে আমি নিজের লোভ সামলাতে পারছিলাম। এখন সমুদ্রের মাঝখানে আছি আমি, দেখতে পাচ্ছ বোট চলছে, আর একদিকে দেখতে পাচ্ছ পাহাড় আর বিচ অনেক পেছনে চলে গেছে, রাইট? আমি তোমাকে ফ্রন্ট সাইড দেখাচ্ছি। এই এক্সপিরিয়েন্সটা আমি কখনো মিস করতে চাইনি, মানে আমার কাছে রীতিমতো লোভের মতো লাগছিল। এবং আমি ভাবলাম, আমি অনেকক্ষণ ধরে, আমি দুদিন ধরে মাইন্ডে রেখেছি যে আমি যাবো সমুদ্রের মাঝখানে, বিকজ আর আমি জানতাম না তখন পর্যন্ত গাইড নিয়ে যাওয়া যায়, বিকজ আমি যতজনকে দেখছি সিঙ্গেলি বা নিজেরা যাচ্ছে কাইকিং করে। তো হতে পারে তারা সুইমিং ভালো পারে, তার জন্য যাচ্ছে। সেফটি জ্যাকেট আছে, ফোন রাখার জন্য একটা বাবলস আছে, রাইট? ওরাও ফোন রাখার মতো যে কি আমি ভিডিও করতে পারছি, তো যাতে সেফ থাকে এই ব্যবস্থাও এরাও রেখেছে। তো আমরা এখন সমুদ্রের অনেকটাকে চলে এসেছি, রীতিমতো মাঝখানে আছি। বলছে ডিপটা আছে 20-30 ফিটস ডিপ আছে বলছে নাকি এখানে মিনিমাম, বলছে নাকি তারও বেশি হতে পারে, রাইট? তো এটা হচ্ছে বিচ মার্কেট, পালোলেমে বিচের সাইডেই এই মার্কেটটা আছে। খুব সুন্দর মার্কেট, ইভিনিংয়ে হেভি লাগে ঘুরতে এই মার্কেটে। তো আমরাও ঘুরছিলাম সেই সময়। এখানে অনেকগুলো ক্যাফেসও আছে, সেটা খুব ভালো লাগে এই ক্যাফেসগুলোকে অ্যাটেন্ড করতে। লাইভ মিউজিক হয় ক্যাফেগুলোতে, তো ওটাও দেখতে খুব ভালো লাগে। নেক্সট ব্লগে আমরা পালোলেমের আশেপাশে এবং গোয়ার, সাউথ গোয়ার অন্য অন্য বিচগুলোয় যাব, যেমন কি কোলা বিচ, গলগিবাগা বিচ, আগন্ডা বিচ এবং আরও অনেক জায়গায় যাব। ততক্ষণের জন্য এই ব্লগটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো।